হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 7টা। তো আজকে আমি সকাল 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। সেরে চাটা খেয়ে সোনামাকে খাইয়ে তারপর আমি স্নান পুজো করে নিলাম। তারপর রান্নাঘরে চলে এলাম, একটু ভাত বসাবো। আর আজকে সকালবেলার কোনো কাজকর্ম আজকে শেয়ার করলাম না, কারণ একটু বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, আর কোনো ভিডিও করা হয়নি। তাই আমি 7টা থেকে শুরু করলাম, মানে কাজকর্ম সেরে। আর তাছাড়াও আজকে একটু বিয়ে বাড়িতে যাব, সেই ব্লগটাও দেবো যদি ভিডিওটা বেশি বড় হয়ে যায়। তাই আজকে সকালের কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো, এখানে চালটা ভালো করে ধুয়ে আমি ভাত বসিয়ে দেব। ভাতটা আগে বসালাম কারণ সোনামা তো রুটি খাবে না, ওর জন্য একটু ভাত বসিয়ে দিলাম। ও ভাত খাবে আর আমাদের জন্য একটু রুটি আর তরকারি করে নেব। তো এখনও রুটি করা হয়নি, আগে ভাতটা বসিয়ে নিই ভাবলাম, তারপরে রুটি করব। আর ওদিকে ডিমটা রেখে দিয়েছি, সোনামার স্কুল থেকে যে ডিম দেয় সেই ডিমটা নিয়ে এসছে, ওই ডিমটা রেখে দিয়েছি, ওটা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো সকালবেলা। আর এদিকে রুটির জন্য একটু আলুর তরকারি করব, তাই একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে একটু আলুর তরকারি করব। আর রুটির সঙ্গে কিন্তু আলুর তরকারিটাই বেশি ভালো লাগে খেতে। রুটি করলে একটু তরকারি ভালো না হলে খেতেও ভালো লাগে না। তো দেখো, জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কদিন থেকে শরীর মন কোনোটাই ভালো নেই, তাই ভালোও লাগে না ভিডিও করতে, ভিডিও দিতেও। যেমন শরীর খারাপ তেমন মনটাও একটু খারাপ আছে আমার, তার জন্য একটু ভিডিও করতেও ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে আলুটা দিয়ে তারপরে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম আলুটা। আর এদিকে একটু রসুন আর আদা লঙ্কা একটু থেতো করে নেব। এটা আর মিক্সচারে পেস্ট করব না, এটা দিয়ে একটু থেতো করে দিলে দেখবে তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগে। এইভাবে যদি থেতো করে দেওয়া যায় রসুন টসুন আদা, দেখবে তরকারির টেস্টটা একটু আলাদা হয়ে যায়। তো ওই মশলাটাও দিয়ে দিলাম, যেটা রসুন আদা আর লঙ্কাটা থেতো করলাম ওটাও দিয়ে দিলাম। আর আমি আলুর তরকারিতে একটু বিরিয়ানির মশলা দিই, তাহলে খেতে একটু বেশিই ভালো লাগে। তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখবে। সোয়াবিনের তরকারিতে তারপরে রুটির তরকারিতে একটু বিরিয়ানির মশলা দেখবে দিলে খেতে ভালো লাগে। আর তারপর ওদিকে তরকারিটাও হচ্ছে আমার, আর ভাতটাও হচ্ছে। আর এদিকে আটা মেখে নিলাম আমি, সকালবেলা রুটি খাবে তার জন্য। আর এখন অনেকটাও বেলা হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বেজে গেছে, এখনও আমার রুটি হয়নি। তো একটু তাড়াহুড়া করছি, কারণ সকালবেলার খাওয়াটা যদি হয়ে যায় না, তাহলে সারাদিন আমার আর টেনশন থাকে না। কারণ দুপুরের খাওয়াটা নিয়ে আমাদের বাড়িতে অত ঝামেলা নেই, একটু বেলাতেই খাই। কিন্তু সকালবেলার খাওয়াটা 9:30-10টার মধ্যেই খেতে যায় তোমাদের দাদা ভাই, তাই একটু আমি তাড়াহুড়ো করে রুটিটা করছি, যাতে আমি 10টার মধ্যে ওকে খেতে দিতে পারি। আর যদি শরীর ভালো না থাকে দেখবে কোনো কাজই করতে কিন্তু ভালো লাগে না, আর মনও বসে না। তো যতই শরীর খারাপ হোক, শরীর খারাপ নিয়েই কাজকর্ম সমস্ত কিছু করতে হবে, কারণ সংসার বলে কথা, এখানে কোনো রেস্ট নেই। মেয়ে মানুষের কোথাও কোনো দিনও রেস্ট নেই, সেটা বাপের বাড়ি বলো বা শ্বশুর বাড়ি বলো, কোথাও মেয়ে মানুষের রেস্ট নেই। সবসময় কাজ, কাজ করলে মেয়ে মানুষের আদর, না করলে কোনো আদর নেই। তো যাই হোক, ওদিকে রুটি তরকারি হয়ে গেল, আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আজকে ডিম রান্না করব, কারণ রাত্রিতে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, তাই এবেলায় ডিমটাই রান্না করে নিলাম। ডিমটা ভালো করে সেদ্ধ করে তারপর ভাজা করে নিলাম। আর আলু দিয়ে ঝোল করব একটু পাতলা পাতলা করে। আর এদিকে রসুন আদা লঙ্কাটা বেটে নিই, আলুটা ভাজা হতে হতে। এদিকে দেখো, মশলা দিয়ে আমার ডিমের ঝোলটা কমপ্লিটও হয়ে গেল। আদা রসুন লঙ্কা বাটা মশলা দিলাম, তারপর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। আজকার ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভালো লাগছে না আমার আর ভয়েস টয়েস দিতে। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর খাওয়া দাওয়া শেষে বাসন কোসন ধুয়ে সেলফে একটু গুছিয়ে রাখছি বাসনগুলো।
আর আমি তো দুপুরবেলা রেস্ট নিই না, ওরা সবাই ঘুমোচ্ছে। আমি দুপুরবেলা টুকটুক করে আমার কাজকর্মগুলো করতে থাকি, তারপর ভিডিও এডিট করি, একটু ভয়েস দিই, এইসবই করতে থাকি। তারপরে একটু শর্ট ভিডিও করি। দুপুরবেলা আমি আর রেস্ট নিই না, তারপর আবার ঘর দোর ঝাড়াঝাড়ি থাকে বিকেলবেলা। তো দেখো বাসন কুসন গুছিয়ে তারপর সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে নিলাম। সারা ঘরে একটু ধুনোর ধূপ দিয়ে দিলাম সারা ঘরে। আর সন্ধ্যাবেলা ধুনো না দিলে না ভালো লাগে না আমার, তাই আমি প্রত্যেক দিনই ধুনো দেওয়ার চেষ্টা করি। তো সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে আমরা রেডি হয়ে গেলাম বিয়েবাড়ি যাব বলে। যতই মন খারাপ থাকুক, শরীর খারাপ থাকুক, সাজগোজে কিন্তু কম নেই মেয়েরা। তো ভালো করে সাজুগুজু করে নিলাম। ওদিকে সোনামাও রেডি, তোমাদের দাদা ভাইও রেডি। তো আমরা এখন চলে যাচ্ছি বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি চলে আসলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে বিয়েবাড়িটা, সত্যি খুব সুন্দর করেছে। আর এখানে অনেক রকম স্টল বসেছে, যেমন তান্দুরি চা, তারপর কফি, ফুচকা, আইসক্রিম, পান, তারপর বেবিকর্ন, অনেক কিছু স্টল ছিল এখানে, হুক্কা ছিল, অনেক কিছু ছিল, মানে যে যেটা খুশি খেতে পারো। তো এগুলো খেতে খেতেই তো পুরো পেট ভরে গেছে। ফুচকা টুচকা, বেবিকর্ন, আরও ভেজ পকোড়া, অনেক কিছু ছিল, এগুলো খেতে খেতেই পেট ভরে গেছে। আর খাওয়ার প্যান্ডেলে আর কি খাবো বলো। তো ফুচকা দেখলে তো আমি লোভ সামলাতে পারি না, সে অন্য কিছু খায় বা না খায়, কিন্তু আমি ফুচকা খাবই। তো ফুচকা খেয়ে এলাম 4-5টা। এদিকে দেখো ভেজ পকোড়া আছে, বেবিকর্ন আছে, অনেক কিছুই ছিল এখানে। আর অনেক লোকও সাজিয়েছে, ভালোই লাগছিল বিয়েবাড়ি এসে। এখানে আবার মকটেলের স্টল বসেছে, মানে যে যেটা খেতে পারে। এখানে হুক্কা, মানে হুক্কা বার বলতে পারো। আর এখানে পানের স্টল, অনেক কিছু করেছিল। আর খুব সুন্দর প্যান্ডেলও করেছিল, সারা মাঠ জুড়ে দারুণ লাগছিল। মাঝে মাঝে দু একটা এমন বিয়েবাড়ি গেলে খুব মজা হয়। তার মধ্যে আমরা একটু ডান্সও করে নিয়েছি। বিয়েবাড়ি মানেই তো নাচ গান খাওয়া দাওয়া সবই থাকে। তো তোমরা হয়তো হাসবে, ভয়েস মানে মিউজিকটা দিতে পারলাম না, কারণ কপিরাইট পড়বে, তোমরা সবাই জানো, তাই একটু মিউট করে দিলাম। একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কত মজা করেছি বিয়েবাড়ি গিয়ে, নাচ টাচ করলাম। তো নাচ টাচ করার পরে তারপরে খেতেও বসে গেছি। আর নাচানাচি করে এতটাই গরম লাগছিল যে কি বলবো। তো খেতে বসেছি, খুব ভালো ভালো খাবার দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে তারপর আমি একটু ফায়ার পান খেয়ে নিলাম। তো ভিডিওটা পুরো তুলতেই পারিনি তোমাদের দাদা ভাই। তারপর একটু সেলফি টেলফি তুলে আবার একটু মকটেল খেয়ে তারপর বাড়ি চলে এলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।